সবাইকে নমস্কার জানিয়ে আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা মশলা বাটা দিয়ে চারাপোনা মাছের পাতলা ঝোল। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই চারাপোনা মাছের ঝোল রান্না করি। এবার আমি রান্নাটা শুরু করব। মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের ঝোল রান্না করার জন্য আমি এইরকম লম্বা লম্বা করে আলু কেটে নেব। আর নিয়েছি গুঁড়ি কচু বা গাঁঠি কচু, যেগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার মাছগুলোকে ভাজার জন্য আমি প্রথমে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল আমি গরম করতে দেব। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একবার খুন্তি দিয়ে নেড়ে দেব। এবার পরপর মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। আমি প্রথমে দুখানা মাছ ভেজে নিয়েছি। এবার সবগুলো মাছ আমি ভেজে নেব। এবার আমি যে ভাজা মশলাটা তরকারির ভেতরে দেব, সেই ভাজা মশলাটা তৈরি করে নেব। আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কেউ চাইলে শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন। আমি এখানে আধখানা তেজপাতা নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ভেজে নেব 1 টেবিল চামচ জিরে। জিরেও ভাজা হয়ে গেছে। গোটা জিরেগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এই শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতায় আমি পরে বেটে তরকারির মধ্যে দেব। এবার আরও একটু তেল দিয়ে ফোড়ন দেব তেজপাতা আর গোটা জিরে। ফোড়নের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর গন্ধ বের হবে, তখন আমি দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলু দিয়েও খুব ভালো করে নেড়ে দেব আর ভাজতে থাকব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা কচু। এই কচুগুলোকে কেউ গাঁঠি কচু বলে, কেউ গুঁড়ি কচু বলে, বা কেউ কচুর মুখিও বলে। আলু আর কচু ভাজতে ভাজতে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে নাড়তে থাকব। এবার দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। কারণ আমি ভাজা মশলায় জিরে দিয়েছি, তাই এখানে অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিলাম। আর কালার হওয়ার জন্য অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়বো আর কষাতে থাকবো। এই রান্নাটা খুবই সিম্পল আর
মশলা ছাড়া খেতে কিন্তু খুব টেস্টি হয় এই রকম করে মাছের ঝোল রান্না করলে। যেহেতু জ্যান্ত মাছ তাই আমি কোনো রসুন পেঁয়াজ বা আদা দিয়ে রান্নাটা করছি না। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতন লবণ। এটা যেহেতু ঝোল হবে তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। সব কিছু দেওয়ার পর আমি ঢেকে দেব যতক্ষণ না আলু আর কচু সেদ্ধ হয়। এবার একবার খুলে দেখব আলু আর কচু কতটা সেদ্ধ হয়েছে। এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আমি আরও একবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার আরও একবার আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেব। ঢাকাটা খুলে ঝোলটাকে আরও একবার নেড়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলোকে পরপর দিয়ে দেব। মাছ দেওয়ার পরেও একটু ঝোলটা ফুটিয়ে নেব। একদম কম সময়ে রান্নাটা করা যায়। প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়তো এই রকমের মাছের ঝোল রান্না হয়, কিন্তু প্রত্যেকের রান্নার স্টাইল আলাদা হয়, তাই খেতেও আলাদা হয়। এবার আমি খুন্তি দিয়ে একটু দেখব আলু আর কচু সেদ্ধ হয়েছে কিনা। যারা পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল খেতে পছন্দ করেন তারা বাড়িতে একবার হলেও এইভাবে মাছের ঝোল ট্রাই করে দেখতে পারেন খেতে কেমন হয়। এবার আমি মাছগুলোকে একবার করে উল্টে দেব যাতে দুই দিকেই ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার একটা আলুকে খুন্তি দিয়ে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা, আর একটা কচুকেও দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু আর কচু, আর ঝোলটাও বেশ খানিকটা কমে এসছে। এবার দিয়ে দেব ভাজা মশলা বাটা। যেহেতু আমি এটা তেলে ভেজেছি তাই অল্প জল দিয়ে আমি শিলনোড়ায় মশলাটা বেটে নিয়েছি। কেউ চাইলে শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন, তাতে টেস্ট একটু তফাৎ হবে। মশলা দেওয়ার পর আরও একবার নেড়ে চেড়ে আমি সব কিছু মিশিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট তরকারিটা ফোটার পর আমি গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেল চারাপোনা মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও চাইলে বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারেন। আলু কচু আর ভাজা মশলা দিয়ে এইভাবে চারাপোনা মাছের ঝোল। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।